নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ থেকে। আজকে আমাদের উপস্থিত হওয়ার কারণ বা আমার উপস্থিত হওয়ার কারণ হলো অক্টোবর মাসের রাশিফল। তো আসুন দেখে নেওয়া যাক এবং রাশি ক্রমান্বয়ে বর্তমানে আমরা আলোচনা করে নেব মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি বিগত বেশ কিছু দিন ধরে আর্থিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, পাশাপাশি সম্পর্কজনিত সমস্যার টানাপোড়েনও চলছে। কাছের লোক বিভিন্নভাবে যাতে আপনি যে প্রতিদান দিয়েছেন বা তাদের জন্য যা যা করেছেন সেগুলোর কৃতজ্ঞতা স্বীকার করছে না। এই সিচুয়েশানগুলোর কি পরিবর্তন অক্টোবর মাসে হবে, আসুন দেখে নেওয়া যাক। আর আপনারা জানেন ক্যাটাগরিক্যালি আমি এই পুরো ক্যাটাগরিটাকে শিক্ষা, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং সম্পর্ক এই 5 ভাগে ভাগ করে আলোচনা করব। প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আলোচনা করব এবং বলে দেওয়া ডেটসগুলো আপনারা যদি খেয়াল রাখেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন। সকলকে স্বাগত জানাই। আর দেখে নেওয়া যাক এই মাসে চ্যালেঞ্জ নিয়ে মেষ রাশির মানুষজনেরা কতটা এগোতে পারবে। শুরু করি তাহলে। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেষ রাশি শুরুতেই আলোচনা করব শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মোটের ওপর দ্বিতীয় দেবগুরুর বৃহস্পতির উপস্থিতি কিন্তু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, যারা মনে করছেন যে চাকরি পরীক্ষায় ভালো কিছু করবেন বা নিজেদেরই কোনো জায়গায় এক্সিস্টিং জব করছেন, সেখানকার কোনো পদোন্নতির জন্য, প্রমোশনের জন্য কোনো এক্সাম দেবেন, সেই ধরনের প্রস্তুতির জন্য কিন্তু সময়টা খুবই ভালো। এবং বিশেষ করে এটা আরও ভালো ফলাফল দেবে 9 অক্টোবরের পর থেকে, যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন আপনাদের রাশি থেকে দ্বিতীয়। ফলে রাশির থেকে দ্বিতীয় যখনই কোনো গ্রহ বক্রী হবে, বিশেষ করে দেবগুরু বৃহস্পতির মতন, তার একটা স্টেবিলিটি কিন্তু আপনারা পেতে চলেছেন। সো সেই স্টেবিলিটিটাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের হঠাৎ নতুন কোনো গুরুর সন্ধান পাওয়া, বিশেষ করে যেহেতু শুক্র আপনাদের রাশির থেকে সপ্তমে, 13-14 তারিখ পর্যন্ত এমন কারোর সঙ্গে যোগাযোগ হবে যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। ফলে এটাও কিন্তু একটা ভালো জিনিস। পাশাপাশি যে বিষয়টা আপনাদেরকে আরও পজিটিভে রাখবে, ভালো রাখবে, সেটা হচ্ছে যে বন্ধুস্থানীয় কেউ আপনাদেরকে প্রচুর সহযোগিতা করবে এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে। অবশ্যই আপনারা ফোকাসটা ঠিক রাখুন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু সুখবর এই মাসে অর্থাৎ অক্টোবরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোপরি বলবো যে রবি বুধের বুধাদিত্য যোগ প্রথমে ষষ্ঠে, তারপর সেটা যখন ম্যাচিওর করবে সপ্তমে, বিশেষ করে 17ই অক্টোবরের পর থেকে, তখন থেকে কিন্তু আপনারা আলাদা একটা উদ্যম খুঁজে পাবেন ভালো কিছু করবার, লড়াইটা আরও বড়োভাবে করবার। তো এইটাকে কাজে লাগান। উচ্চশিক্ষা তো গেল, এবার নিম্নবিদ্যা যারা স্কুলে পড়েন বা কলেজে পড়েন তাদের ক্ষেত্রে একটু সপ্তমে শুক্র থাকার কারণে, এবং যেহেতু প্রত্যেকেই জানেন অক্টোবর মাস হচ্ছে দুর্গাপুজো, তো সেক্ষেত্রে একটু ফোকাসটা নড়ে যেতে পারে। এই ফোকাসটা যত তাড়াতাড়ি ফেরত আনা যায় ততই ভালো। যদিও এটার একটা ব্যাক এন্ডে খুব ভালো জিনিস হচ্ছে শনি একাদশে বক্রী। শনি গ্রহ একাদশে বক্রী থাকলে মানুষজনকে আউট অফ লাইন খুব একটা যেতে দেয় না। তো এটার একটা বেনিফিট কিন্তু অবশ্যই আপনারা পাবেন, আর এটাকে কাজে লাগান। এরপর চলে আসবো অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে প্রথমে ব্যবসায়ীদের নিয়ে যদি বলি, ব্যবসায়ীদের ক্ষেত্রে তৃতীয় মঙ্গল আপনাদেরকে প্রচুর পরিশ্রম করাবে, লড়াই করাবে, কারণ আপনাদের রাশি অধিপতি তৃতীয় অবস্থান আপনাদেরকে প্রচণ্ড লড়াই এবং নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশন, নতুন কিছু শুরু করা, এগুলোর ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা দেবে এবং সেটা আপনারা কাজে লাগাতেও সক্ষম হবেন। এটা খুব ভালো একটা জিনিস। পাশাপাশি যে বিষয়টা এর মধ্যে খুব ইম্পর্টেন্টলি একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মঙ্গলের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে চলে আসা 20 অক্টোবরের আশেপাশে। যদিও এখানে মঙ্গল নিচস্থ, কিন্তু তা সত্ত্বেও চতুর্থে রাশির স্বামীর গেলে এটা অবশ্যই সুন্দর একটা রাজযোগ তৈরি করবে। আর এই রাজযোগের জন্য দেখবেন অনেক আপনাদের ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ হওয়া, নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করে ভালো সেলস ফিগার বেড়ে যাওয়া, এই ব্যাপারগুলোতে আর্থিক প্রাপ্তির শুভ যোগ কিন্তু শুরু হবে ঠিক 20 অক্টোবরের সময় থেকে।
ফলে এইটাও একটা খুব ভালো একটা দিক দেখতে পাচ্ছি। যারা এখনও ভাবছেন যে ব্যবসা শুরু করবেন কি করবেন, আমি বলবো আর ভাববার সময় নেই, এবার তো শুরু করতেই হবে, তাই না? সো এই ব্যাপারটার জন্য একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস এবং আপনি যে ধরনের ব্যবসা শুরু করতে চাইছেন তার সঙ্গে আপনার ব্যবসা মানে আপনার জন্মছকের সঙ্গে আপনি যে ব্যবসার ধারা করতে চাইছেন সেটা ম্যাচ করে কিনা সেটা একটু দেখে নেবেন। অনেকেই আমার কাছে হাওড়া শালকেতে আমি যেহেতু চেম্বার করি, চেম্বারে এসে বলেন যে দাদা অমুক ব্যবসাটা করবো ভাবছি, কিভাবে করলে ঠিক হবে বা এটা আদেও ভালো যাবে কিনা। তো এইভাবে একটু দেখে নিলে পরে দেখবেন আপনারা খুব বেনিফিটেড হতে পারছেন, খুব পজিটিভ আপনারা ফিল করতে পারবেন, এটা একটা ভালো জিনিস। আর তার পাশাপাশি আরও একটা বিষয় হচ্ছে যে শুরু করলে কিন্তু ভালো হবে, ব্যবসা অবশ্যই ভালো হবে। কেন, আমাদের শাস্ত্রেও রয়েছে যদি আপনি ধনবান হতে চান অবশ্যই ব্যবসা করুন। আচ্ছা, চলে আসবো এরপর চাকুরি নিয়ে আলোচনা। চাকুরিজীবীদের ক্ষেত্রে ষষ্ঠে বুধাদিত্য যোগ, তার একটা বিশেষ সুবিধা আপনারা অবশ্যই পাবেন, বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে, জবের সুইচিংয়ের ক্ষেত্রে। যারা এতদিন জব পাচ্ছিলেন না তাদের হঠাৎ করে জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে। এবার যারা এখনো পর্যন্ত জয়েনিং লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি তারা কি করবেন, তারা মাসের শুরুর থেকেই পরিশ্রম করা শুরু করুন। যেহেতু তৃতীয় মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠে রবি বুধের বুধাদিত্য যোগ, একই ঘরে কেতুও রয়েছে, একটা গ্রহণও রয়েছে, গ্রহণের ভিডিও আলাদা করে দেওয়া রয়েছে, সেটা পারলে একবার চেক করে নেবেন। তো এইটার ক্ষেত্রে আপনাদের খুব বেনিফিটেড হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যারা এতদিন জবলেস ছিলেন তাদের জব হওয়ার সুন্দর যোগ তৈরি হচ্ছে। তার পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে রবি বুধ একসঙ্গে ষষ্ঠে থাকলে পরে কোথাও না কোথাও আপনাদেরকে পরাক্রমটা অনেক বাড়িয়ে রাখবে। ফলে যে কোনো কাজ খুব দাপটের সঙ্গে করবেন, পজিটিভলি করবেন এবং সেই কাজের জন্য আপনাদের সুনামও হবে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও একাদশে শনির উপস্থিতি। আপনাদেরকে একাদশের শনি গ্রহ কিন্তু কার্যের ক্ষেত্রে স্টেবিলিটি আনাবে। হয়তো বেশ কিছু নতুন জায়গার অফার পাবেন যেখানে হয়তো আপনাদের স্টেবিলিটিটা একটু বেশি পরিমাণ পেতে চলেছেন। সো এটাও খুব ভালো একটা দিক। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলে নেব, দ্বাদশে রাহু থাকবার কারণে আপনারা বর্তমানে যেখানে অবস্থান করছেন তার থেকে দূর থেকে কিন্তু জবের অনেক নতুন নতুন সুযোগ সুবিধা আসার একটা ব্যাপার রয়েছে। তো সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। দেখে নেবেন, আপনাদের পছন্দ মতন অফার হলে অবশ্যই সেটাকে গ্রহণ করবেন, নাহলে পরে আবার সুযোগ পাবেন, অসুবিধার কিছু নেই। দ্বাদশের রাহু কিন্তু এই ধরনের সুদূর থেকে যোগাযোগ ডেকে আনাবে, ফলে এটাও একটা ভালো দিক। এরপর চলে আসবো আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আফটার অল টাকা তো খুবই প্রয়োজন। তো টাকার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আর্থিক দিক থেকে পজিটিভ রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা এই মাসে কিন্তু দেখাচ্ছে। যদি খরচের ওপরে একটা লিমিটেশন আনতে সক্ষম হন, কারণ শুক্র সপ্তম থেকে অষ্টমে চলে যাবে 13 তারিখের আশেপাশে, এবং তারপরেই এই খরচটা একটা বাড়ার প্রবণতা রয়েছে। তো আমি বলবো একটু বিষয়টাকে দেখে নিয়ে কাট আপ করতে পারলে বেশ কিছু টাকা এই মাসে আপনারা কিন্তু সেভ করতে পারবেন। ফলে চাকুরি হোক, ব্যবসা হোক বা ফাটকা কারবার হোক, সব জায়গা থেকেই অর্থের আগমের খুব সূচনা দেখতে পাচ্ছি। আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে এবং সেটাকে কাজে লাগাতে হবে। দুটো জিনিস খেয়াল রাখতে বলবো, যেহেতু মেষ রাশির মানুষজন খুব সরল মনের হয়, ফলে কেউ এসে তার দুঃখের দারিদ্র্যের কথা বললে পরে আপনার সহযোগিতা না করে থাকেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে অলরেডি এটা আপনারা এই বছরের পুরোটা, মানে অলরেডি আমরা অক্টোবরে চলে এসেছি, এই লাস্ট 9 মাসে আপনারা দেখেছেন যে যাদেরকেই আপনারা সহযোগিতা করছেন সেই ব্যক্তি টাকা নিয়ে আর আপনাকে চিনছে না, অর্থাৎ টাকাটাও গেল, যোগাযোগটাও গেল। ফলে এইটাকে একটু বন্ধ করবার চেষ্টা করতে হবে, কারণ চোখ বুঝে যাদেরই ভরসা করছে মেষ রাশির জাতক জাতিকারা। আমার সামনে অনেকেই এসে বলেন, আমার চেম্বারে অনেকেই এসে বলেন দাদা খুব ভরসার মানুষ, আপনিও যদি দেখতেন যেভাবে কথাবার্তা বলে বা অন্যান্য, আপনিও সহযোগিতা করতেন, সেইভাবেই সহযোগিতা করেছেন, এখন আর ফোন ধরে না। এইবার এই ব্যাপারটাকে আপনাদেরকে কাটানোর জন্য আমি বলবো, যেটা হয়তো যদি খুব দিতেই হচ্ছে তাহলে পরে ধরে নিন ওটা আর ফেরত পাবেন না। এবার যদি দিচ্ছেন তাহলে একটু দেখে বুঝে দিন, আর আমার কথা মেনে চলে দেওয়ারই দরকার নেই। ফলে আর্থিকভাবে কাউকে সহযোগিতা করবার প্রয়োজন নেই, কারণ সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন। মানে এই টাকাটা যেটা দিয়ে দেবেন, আপনার কষ্টার্জিত টাকা, আপনি পরিশ্রম করে এনেছেন, আর সেই টাকা আপনি অন্য কাউকে দিয়ে
অন্যের সুখ কিনে দিচ্ছেন আর নিজে অসুবিধায় থাকছেন, এটা দরকার নেই আর কি। সো আর্থিকভাবে এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখলে পরে ভালো হবে। নতুন কোনো অ্যাসেট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 10 তারিখের পর বুধ যখন সপ্তমে চলে আসবে, এবং তার পাশাপাশি সমস্ত দিক থেকে একটা স্টেবিলিটির ভাব রয়েছে। 20 তারিখে মঙ্গল চতুর্থে চলে আসবার পর নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট বা জমি, গাড়ি, এগুলো হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এগুলো সবই পজিটিভ, ভালো দিক। তো ভালো দিক যখন, পরিশ্রম করে ভালোটাকে আরও ভালো করবার চেষ্টা করতে হবে, অবশ্যই সেটা খেয়াল করবেন। চলে আসবো এরপর হেলথ নিয়ে আলোচনায়। মেষ রাশি, হেলথ। 13 তারিখের পর থেকে মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড ইস্যু, যেহেতু বৃহস্পতি বক্রী থাকবে 9-10 তারিখের পর থেকে, ফলে লিভার ওরিয়েন্টেড প্রবলেম। এছাড়াও আরও যেটা, সেটা হচ্ছে তীব্র মানসিক অশান্তি, কারণ মানুষজনকে বিশ্বাস করেছেন, ঠকেছেন, সেইটার কারণে নিজের লোক বেইমানি করেছে, যাদের জন্য সর্বস্ব করলেন তারাই বলছে আপনি, তুমি বা তুই কি করেছিস আমাদের জন্য। তো এই যে প্রশ্নগুলো, এগুলো তো একদমই ভালো নয় না। ফলে এইটার একটা রাতের দিকে মানুষজনের খুব ভাবাবেগ বা এটার জন্য একটুখানি নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে 20 তারিখের পর থেকে মঙ্গল যখন নিচস্থ থাকবে, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো একটু হতাশ লাগা বা একটু মনটা এই ধরনের হয়ে যাবে। এবার এইটাকে আমরা কাটিয়ে উঠবো কী করে? সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে, দেখুন, যার ছেড়ে যাওয়ার সে তো যাবেই, যার বিট্রে করার, যার বেইমানি করবার সে তো করবেই। এইবার আপনারা এই বিষয়টা ভাবুন যে মানুষজন প্রয়োজনের সময় আপনাদেরকে খোঁজে। তো মানুষজন প্রয়োজনের সময় কাদের খোঁজে, কখন খোঁজে? যখন তারা বুঝতে পারে এই ব্যক্তিটাই আমার সমস্যার সমাধান করতে পারবে। ফলে তাদের মনে এই বিশ্বাসটা আছে যে আপনারাই তাদের মুশকিল আসান। ফলে অবশ্যই সেটাকে কাজে লাগান, অসুবিধার কিছু নেই, ভালো কিছুই হবে, নিশ্চিন্তে থাকুন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে একটু যদি লং টার্ম কোনো ডিজিজে আপনারা ভুগছেন, সেক্ষেত্রে এই লং টার্ম ডিজিজ থেকে বাইরে আসবার জন্য অবশ্যই এটার একটু প্রতিকারের চিন্তাভাবনা করবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। কোনো বিষয়টাকেই হালকাতে নেবেন না। আমাদের বড় সমস্যা এটাই যে আমরা সমস্ত বিষয়গুলোকে, মানে মেষ রাশি চলে না, জাতক জাতিকারা সমস্ত বিষয়টাকেই একটু হালকায় নিয়ে নিই। ফলে এই হালকায় নেওয়া বন্ধ করতে হবে, না হলে কিন্তু সমস্যা। এই বিষয়টা খেয়াল রাখুন। চলে আসবো এরপর লাস্ট বাট নট দি লিস্ট, রিলেশনশিপ নিয়ে আলোচনা। মেষ রাশি, রিলেশনশিপ। পারিবারিক জীবনেও খুব লড়াই, অশান্তি, সমস্যা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেখানেই ভালো কিছু করতে যাচ্ছেন, নিজের থেকে করতে যাচ্ছেন, সম্পর্কগুলোর ক্ষেত্রে টানাপোড়েন চলছে। যতটা দিচ্ছেন তার এগেনস্টে কম রিটার্ন আসছে। ফলে এই ব্যাপারটা এই সময় খুব ডিস্টারবেন্সের মধ্যে রাখতে চলেছে। যদিও মাসের 13 তারিখ পর্যন্ত সময় বেশ ভালো, বেশ আনন্দে কাটবে, ভালো কাটবে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে, যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য খুব আনন্দিত হওয়ার কারণ নেই। আপনি বিবাহিত, আপনার বাড়িতে বউ আছে আর ভাবছেন তারা বলেছে নতুন কোনো সম্পর্কে যাওয়া তো হেভি ব্যাপার না, একদমই তা নয়। বিষয়টা এগুলো যতটা কম রাখা যায় তত ভালো, কারণ না হলে পরে এগুলো খুব পরবর্তীকালে কমপ্লিকেশন ক্রিয়েট করে, প্রথম কথা। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ করে সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আনাগোনা হওয়ার ব্যক্তি মহিলা আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে আর কি। পুরুষদের ক্ষেত্রে মহিলা আসবে, মহিলাদের ক্ষেত্রে পুরুষ আসবে। এবার এই দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে পরেই তো সমস্যা, এবং সেটা বেশ কিছুদিন যাবৎ আপনারা খুব বুঝতেও পারছেন। বাইরের থেকে ইন্ধন দিয়ে যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের সম্পর্ক নষ্ট করবার একটা চেষ্টা চলবে। খেয়াল রাখবেন, একসঙ্গে থাকতে হবে, সামনাসামনি কথা বলে বিষয়গুলো সর্ট আউট করে নিতে হবে। অমুকে বলেছে সেটা শুনে নিয়ে ঝগড়া করলে চলবে না। আর এই ধরনের ঘটনা বা সিচুয়েশান তৈরি হলে আমার ভিডিওর এই পার্টটা দেখিয়ে বলতে হবে যে দাদা অনেক আগে যেটা প্রেডিক্ট করেছিল, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, এবার চলে আসবো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে আমি যদি এটা সারাংশ করি পুরো মাসটাকে, তাহলে কি দাঁড়ালো। যাদের ছেড়ে যাওয়ার তারা গেছে। আর মেষ রাশি প্রচণ্ড পরিশ্রমী, লড়াই করে, যুদ্ধ জয় লাভ করবার খুব ক্ষমতা থাকে। এবার
এমন একটা সিচুয়েশানে মেষ রাশির মানুষজন রয়েছে বর্তমানে, সবাই 8 থেকে 80 সবাই, আপনার আশেপাশে খেয়াল করে দেখুন, সবাই আপনার হার দেখতে চাইছে, আপনার শত্রুরা, আপনার গোপন শত্রুরা। এবার হারবো না, লড়াই করব, প্রবল বিক্রমে ফেরত আসবো। যারা বিট্রে করেছে, বেইমানি করেছে, ছেড়ে গেছে, তাদের দেখিয়ে দেব যে মেষরাশি শেষ হয়নি। মেষরাশি জাতীয় জাতিকারা আরও উচ্চতর জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সঙ্গে মেলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেক্ষেত্রে পরে এই ধরনের মোটিভেশনাল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকিউরেট ভিডিওস আপনারা পেতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মেষ রাশির মানুষজনেরা লড়াই করুন, জিততে হবে, কারণ নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে নিজেদেরকে ভালো রাখা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।